আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান এবং কামরুল হাসান পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন কারিকুলামে ক্লাস 9-এর ইংরেজি বইয়ের একটি গুরুত্বপূর্ণ একটি কবিতা অন দি গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এই নিয়ে কথা বলবো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের কবিতায়। দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাহলে কবিরা এখানে বলছেন সব কিছু অবলোকন করলেন পৃথিবীর, এবং তারপর তিনি বলছেন তাহলে পৃথিবী নিয়ে যে কবিতাটি হয়, যে কবিতাগুলি হয়, সেগুলি কখনোই মরে না, মৃত হয় না কখনো। when all the birds are faint with the hot sun, অর্থাৎ এই যে গ্রীষ্মের তাপদাহে এবং রৌদ্রে আমাদের এই যে পাখিগুলি যখন মৃতপ্রায় এবং খুব ছটফট করতে থাকে, মরার মতো অবস্থা হয়ে যায়, তখন কি হয়? তখন এই যে তারা মুমূর্ষু অবস্থায় চলে আসে, তখন কি হয়? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তারা গাছের যে ছায়া, ঠান্ডা শীতল ছায়া দানকারী যেই গাছগুলি, সেখানে এসে আশ্রয় নেয়, লুকায়। এ ভয়েস উইল রান, এবং একটি কণ্ঠস্বর হেঁটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, ফ্রম হেজ টু হেজ। অর্থাৎ এখানে হেজ টু হেজ কি? এই যে বেড়া, এক ধরনের আমরা ঘাসের যে কিছু বারিন্দা দেখি, ঘরে যেমন লন থাকে ঘাসের, সেই ঘাসের আবার বারিন্দাতে আবার বেড়াও থাকে। তো বাচ্চারা সেখানে খেলে, বিদেশে সেগুলি দেখবেন। এই যে হেজ, ছোট ছোট গাছ যেগুলি বৃক্ষ নয়, গুল্ম টাইপের, ছোট ছোট কিন্তু একটু শক্ত, এগুলি দিয়ে বেড়া বানানো হয়। তাহলে একটি ভয়েস ঘুরে বেড়াবে এই দিক থেকে ওই দিক, তাহলে বেড়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত। অ্যাবাউট দি নিউ মোন মেড, এই যে ঘাসের বলা হচ্ছে, এই যে ঘাসের তৈরি একটি মাঠের মতো, ছোট্ট একটি মাঠের মতো, যেখানে বাচ্চারা খেলবে, এবং এটি হেজ টু হেজ, এই যে ছোট গাছ দিয়ে বেড়া বানানো। দ্যাট ইজ দি গ্রাস হপার্স, বলা হচ্ছে এটি হচ্ছে গ্রাস হপার, অর্থাৎ ঘাস ফড়িং। হি টেক্স দি লিড, অর্থাৎ এই যে অবস্থার প্রকৃতির চলল, এখান থেকে সে নেতৃত্ব হাতে নিয়ে নেয়। ইন দি সামার লাক্সারি, অর্থাৎ গ্রীষ্মকালে আপনি শীত প্রধান দেশগুলোতে দেখবেন, বিদেশে দেখবেন, তাদের কিন্তু জীবনযাত্রা অচল হয়ে যায়, একেবারে বেঁচে থাকা খুব কষ্টকর। তো এই যে লাক্সারি, গরমটাকে তারা লাক্সারি বলছে, আরাম বলছে, এই লাক্সারিতে তারা কি করে? হি হ্যাজ নেভার ডান, সে কখনোই চুপ করে থাকে না, শেষ করে দেয় না, তার কাছে চালাইতেই থাকে। উইথ হিজ ডিলাইটস, তার সেই আনন্দ, তার সেই স্বস্তি, সে যে আনন্দ লাভ করতে থাকে, সে চলতেই থাকে। হি হ্যাজ নেভার ডান। তারপর কি? ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান, টায়ার্ড আউট উইথ ফান, অর্থাৎ এবং এখানে সে যখন আনন্দ করতে করতে যখন সে টায়ার্ড হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, তখন কি করে? হি রেস্ট অ্যাট ইজ, সে আনন্দের সাথে, আরামের সাথে এক জায়গায় বিশ্রাম নেয়। বিনিথ সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ এখানে আগাছার কথা বলা হচ্ছে, উইড হচ্ছে আগাছা। আরামদায়ক, আনন্দদায়ক, স্বস্তিদায়ক আগাছার নিচে সে অবস্থান করে এবং বিশ্রাম নেয়। দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। তিনি এখানে আরেকটি কমেন্ট করছেন যে পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। তাহলে এই পৃথিবী সম্পর্কে, পৃথিবীর প্রকৃতি সম্পর্কে যে কবিতাগুলো নেওয়া হয়, সেগুলি কখনোই কোনো কিছুকে জব্দ করে না, অর্থাৎ খারাপ কিছু দেয় না। তাহলে এগুলি কি দেয়? অন এ লোন উইন্টার ইভিনিং, অর্থাৎ এই একটি একাকী শীতকাল, এই যে ইভিনিংটা হচ্ছে তাদের একেবারে মরণময় অবস্থা, এর মধ্যেও আপনি আছেন একাকী। অন এ লোন উইন্টার ইভিনিং, বিকালবেলায় বেঁচে থাকা খুব কষ্টকর। হুইন দি ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, অর্থাৎ এই যে আমাদের ফ্রস্ট, এই যে বরফের যে খণ্ডগুলি, সেগুলি আমাদের সাইলেন্সটাকে একেবারে লোহার পাতের মতো শক্ত করে দেয়। ফ্রম দি স্টোভ, তারপরে কি করে? এই যে শক্ত একটা অবস্থা, মরে যাওয়ার মতো অবস্থা। ফ্রম দি স্টোভ দেয়ার শিল্ডস দি ক্রিকেট সং, তাহলে এই যে চুলার ভিতর থেকে, তখন এর ভিতর থেকে তিনি বলছেন তীক্ষ্ণ একটি শব্দ, একটি গান চলে আসে। তাহলে সেটি কি? ক্রিকেট, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্থ ইনক্রিজিং এভার, একের পর